हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पोस्ट एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের স্টাফ সিলেক্ট এসএসসির তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে লাইব্রেরিয়ান গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট কিন্তু রিক্রুটমেন্টের যে গ্যাজেট সেই গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো কবে থেকে আবেদন শুরু, বয়স যোগ্যতা কী কী লাগছে, কারা আবেদন করতে পারবেন, তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং সবার আগে যে কোনো ধরনের নিউজ আপডেট বা কেস নোটিফিকেশন বা যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য বা রিক্রুটমেন্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটা শেষ পর্যন্ত সকলেই দেখার চেষ্টা করুন, যাতে করে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এবং ভিডিওটি লাইক ও একটি শেয়ার অবশ্যই করবেন। তো দেখুন, এই মুহূর্তে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যে রিক্রুটমেন্টের সে নোটিশের গ্যাজেট কিন্তু এই মুহূর্তে প্রকাশ হয়ে গেছে। আমি গত কয়েকদিন আগেই কিন্তু বলেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কিন্তু নোটিফিকেশান খুব দ্রুত কিন্তু আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো আজকের ডেটে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে 4/8/2025 কিন্তু এই গ্যাজেট কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেরি হয়ে আজকে কিন্তু গ্যাজেটটা পাবলিশ করেছে ওয়েবসাইটে। তো আপনারা যে রুলস রেগুলেশন সেটা ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি ভিডিওর মধ্যে দিয়ে। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো এখনও পর্যন্ত আবেদন কবে থেকে শুরু হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো বলা হয়নি। তবে গ্যাজেটের মধ্যে দিয়ে এইটুকু বলা হয়েছে যে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের এই প্রক্রিয়াগুলো শুরু হবে, কী কী কোয়ালিফিকেশান রয়েছে, তার ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এখানে গ্যাজেটের মধ্যে দিয়ে প্রথমত যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি বিষয়টা, যেটা চ্যাপ্টার 1-এর মধ্যে রাখা হয়েছে। শর্ট টাইটেল অ্যান্ড কমেন্টমেন্ট রয়েছে, যেখানে ডেফিনেশন কী কী দেওয়া রয়েছে। অ্যাক্ট মিনস দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 অনুসারে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলবে। সেকেন্ড বলা রয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ মিনস অফ অফিসার অফ দ্য বোর্ড নট বিলো দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারিজ অ্যাজ ডেজিগনেট অফ দ্য বোর্ড। এখানে ডিটেলস কী বিষয় বলা রয়েছে তার গ্যাজেটের মধ্যে দিয়ে কিছুটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে ডিগ্রি বিষয় বলা রয়েছে, কী কী ডিগ্রি লাগতে পারে বা কী কী কোর্স লাগবে বা কোন কোয়ালিফিকেশানটা চলছে তোমাদের প্রয়োজন রয়েছে সেটা। নিচে গ্রুপ ডি স্টাফ সিলেকশন পোস্টের জন্য কোন কোন বিষয়গুলো বলা রয়েছে, ইন্টারভিউ কিভাবে হবে বা কোন প্রসেসে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। মেরিট লিস্টের মধ্যে কিভাবে আপনাদের নাম নথিভুক্ত হবে সেটাও কিন্তু ডিটেলস বলা রয়েছে। প্যানেল কি থাকছে সেটাও এখানে দেওয়া রয়েছে। পোস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কি রয়েছে, লাইব্রেরিয়ান ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি স্টাফ পোস্ট রয়েছে। রিজিওনাল কমিশন সম্পর্কে ডিটেলস বলা রয়েছে। এখানে সাব রুলস যেগুলো রয়েছে তার ডিটেলস কিন্তু আপনাদের সামনে পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব, কারণ এখানে যদি আমি সম্পূর্ণ বিষয়টা আপনার সামনে যদি তুলে ধরার চেষ্টা করি তাহলে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই পার্ট অনুসারে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। চ্যাপ্টার 2-তে বলা রয়েছে প্রভিশন রিগার্ডিং সিলেকশন কোয়ালিফিকেশান এজ এক্সেট্রা সম্পর্কে, যেখানে কোয়ালিফিকেশান অ্যান্ড এজ অফ দ্য পোস্ট সম্পর্কে বলা রয়েছে। নিচে তারপরে আপনাদের যে বিষয়টি বলা রয়েছে সেটা হচ্ছে মেথড অফ সিলেকশন, এখানে 3 নম্বর দেওয়া রয়েছে। মেথড অফ সিলেকশন কোন সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যে রিক্রুটমেন্টটা চলবে সেটা। নিচে তারপর 5 নম্বর দেওয়া রয়েছে এডিশনাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অফ ক্যান্ডিডেটস, কোন কোন এডিশনাল কোয়ালিফিকেশানগুলো আপনাদের দরকার রয়েছে, যেখানে ক্লাস সাবজেক্ট অ্যাট ক্লাস 8 অর অ্যাট স্কুল ফাইনাল মাধ্যমিক লেভেল অর অ্যাট এনি হায়ার লেভেল এক্সামিনেশন অ্যাজ মে বি অ্যাপ্লিকেবল সম্পর্কে এখানে ডিটেলস বলা রয়েছে। যেখানে অ্যাট সেকেন্ডারি লেভেল অফ দ্য বোর্ড or its equivalent examination conducting bodies or higher secondary level of the council or its equivalent or at any subsequent higher level of education is the language paper of the post of librarian এর জন্য। নিচে at the secondary level of board or its equivalent examination conducting bodies or at any subsequent higher level of education in that language paper of the post of clerk। এবং নিচে দেওয়া রয়েছে অ্যাট স্কুল লেভেল অফ ক্লাস 8 ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ অ্যাট এনি সাবকুয়েন্ট হায়ার লেভেল অফ এডুকেশন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ পেপার। অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য, সেখানে যে যোগ্যতা কী রয়েছে। নেক্সট তারপরে ক্লার্ক পোস্টের জন্য এবং গ্রুপ ডি পোস্টের জন্য, এই 3টে পোস্টের কিন্তু যে কোয়ালিফিকেশান বা যে ডিগ্রি দরকার আপনার বা যে পঠনরত যে বিষয়টি দরকার সেটা দেওয়া রয়েছে। ডিসকোয়ালিফিকেশান বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে গ্যাজেটের মধ্য দিয়ে। নিচে তারপরে পরের পেজে কী দেওয়া রয়েছে, ম্যানার অফ সিলেকশন নন টিচিং স্টাফ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেখানে কীভাবে করা হবে। তো প্রথমত যেটা বলা রয়েছে, লাইব্রেরিয়ান শ্যাল বি মেড অফ দ্য বেসিস
of aggregate marks of the candidates in the written examination conducted by the Central Commission, evaluation of academic performance, similar experience and interview in the manner of specified in Schedule 2। অর্থাৎ আপনার যে একাডেমিক যে প্রেফারেন্স, সিমিলার এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়া করা হবে। সেটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে। ক্লার্ক পোস্টে কী বলা রয়েছে না, ক্লার্ক শ্যাল বি মেড on basis of aggregate marks of the candidates in the written examination to be conducted by the Central Commission, evaluation of academic performance, similar experience and interview inclusive of a typing cum computer proficiency test। অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য অবশ্যই আপনার কম্পিউটার টেস্ট প্রয়োজন পড়বে, সেটাও দিতে হবে। সাথে সাথে আপনার যে অ্যাকাডেমিক পারফরমেন্স, সিমিলার এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, এগুলো কিন্তু মিলে কিন্তু আপনার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হবে। নেক্সট গ্রুপ ডি পোস্টের জন্য বলা রয়েছে শ্যাল বি মেড অন বেসিস অফ aggregate marks দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল কমিশন অ্যান্ড ইন্টারভিউ ইন দ্য ম্যানার অ্যাজ স্পেসিফাইড ইন শিডিউল 2। অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য আপনার যে রিটেন এক্সামিনেশন মার্কস, সাথে সাথে যে ইন্টারভিউ, তার বেসিসে কিন্তু আপনার যে নিয়োগটা সেটা হবে। ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সি সম্পর্কে এখানে কিছু সেরকম ডিটেলস আশা করছি এই মুহূর্তে বলা নেই। কত ভ্যাকেন্সিতে হবে এখানে বলা রয়েছে কি বিষয়টা না, ফার্স্টলি এ রিজন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ভ্যাকেন্সি বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন, দিস শ্যাল বি টার্মড অ্যাজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি রিপোর্টেড। অ্যান্ড সেকেন্ড কী বলা হয়েছে, ফাইনালি এ রিজন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য ইন্টারভিউ লিস্ট, দিস শ্যাল বি টার্মড অ্যাজ দ্য ফাইনাল ভ্যাকেন্সি রিপোর্ট। অর্থাৎ দুভাবে ভ্যাকেন্সি, একটা হচ্ছে ইন্ডাকটিভ ভ্যাকেন্সি রিপোর্ট যেটা প্রকাশ করা হবে, সেটা হচ্ছে আপনার যখন অ্যাপ্লিকেশন চলবে সেই মুহূর্তে দেওয়া হবে, এবং সেকেন্ড যেটা ফাইনাল ভ্যাকেন্সি রিলিজ হবে সেটা হচ্ছে আপনার লাস্ট ভিত্তিতে কিন্তু এটা করা হবে। প্রোভাইডেড দ্যাট কী বলা রয়েছে, প্রোভাইডেড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল প্রিয়র টু সেন্ডিং দ্য ফাইনাল ভ্যাকেন্সি রিপোর্ট টু বি board take steps to freeze and or they notify such vacancies from transfer process of non-teaching staff। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিটা ঘোষণা করা হবে। অ্যাডভার্টাইজমেন্ট কবে থেকে প্রকাশিত হবে, দ্য সেন্ট্রাল কমিশন মে or receipt of indicative vacancy report under rule 8(2)(a) issue a short advertisement through newspaper in the state in English, Bengali and Hindi and in any other language if necessary as may be decided by the Central Commission and also through the website of the Commission। অর্থাৎ এই মুহূর্তে যে লেটেস্ট যে ভ্যাকেন্সি বা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো বলা নেই। তবে মূল বিষয়টা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন, এই জন্য গেজেটটা এটা প্রকাশ করা হয়েছে। ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেশন কী বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য অল পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট শ্যাল বি মেড থ্রু অনলাইন মোড অ্যান্ড নো আদার মোড। অর্থাৎ অনলাইন মোডে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস উইল বি এবল টু ডাউনলোড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল্ড আপ বাই দ্যাম। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশন যে বিষয়টা বা যে কাগজপত্র সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কী বলা রয়েছে না, দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি রিকোয়ার্ড টু দ্য সাবমিটেড উইথ সাচ টাইম and in such manner as many be specified by the Central Commission in the advertisement। এবং কবে থেকে অ্যাডভার্টাইজমেন্টের প্রকাশ করবে তার ভিত্তিতে কিন্তু আপনি সাবমিশন করতে পারবেন অ্যাপ্লিকেশন বিষয়টা। নেক্সট তারপরে 12 নম্বর কী বলা হয়েছে, সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান পোস্টের কী বিষয় তার ডিটেলস কিন্তু আমি পরের ভিডিওতে কিন্তু নিয়ে আসছি, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ভিডিওটা অনেক বড় হবে। তো পার্ট অনুযায়ী আপনাদের সামনে কিন্তু সমস্ত বিষয়টা তুলে ধরবো। আর এই যে নোটিশটা প্রকাশ পেয়েছে তার ডিটেলস যদি আপনারা পেতে চান বা নোটিফিকেশান যে পিডিএফটা পেতে চান, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এই যে নোটিফিকেশান সেটা আপনাদের গ্যাজেটটা প্রকাশিত করে দেবো বা সেখানে পাঠিয়ে দেবো। তো এই পর্যন্ত এটা আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ সমস্ত নোটিফিকেশানটা আমাকেও দেখতে হবে কোন কোন বিষয়গুলো এখানের মধ্যে রয়েছে, কিভাবে সিলেকশন হবে, কি যোগ্যতা লাগছে, তার ডিটেলস ভিডিও কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। তাই চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।